আপুর ছাদ বাগান থেকে বেগুন ছিঁড়ে সেই বেগুন দিয়ে বেগুনি বানিয়ে আমরা সবাই মিলে ইফতার পার্টি করিয়েছি। আর আজকে তাই নিয়ে থাকবে এই ছোট মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা আরো কয়েকদিন আগের, আমি অলসতা করে ভিডিও এডিটিং করব করে আর করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে করা যায়। শুরুটা বাবুকে দিয়ে শুরু করলাম। ওকে খাওয়ানোটা যে কি প্যারা লাগে আল্লাহ কি বলবো আর। তোমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তোমরা কিভাবে কি করো একটু জানিও তো। ওকে খাওয়াইতে তো আমার 30 থেকে 1 ঘন্টা সময় যাবেই। আর দেখো খাওয়ার শেষে আবার হচ্ছে একটু হাই হ্যালো করে দিচ্ছিল। তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সেও আমার সাথে এপাশ ওপাশ করে ঘোরাঘুরি করতেছে। আমার ভার্সিটি যেহেতু বন্ধ তাই আমি আপুর বাসায় বেড়াচ্ছি লং টাইম ধরে। ফর দ্য ফার্স্ট টাইম এই মনে হয় আমি আপুর বাসায় 10 দিনের মতো আমি থাকছি টানা। মানে এর আগে কখনো এরকম হয় নাই। সকালে আসতাম বিকেলে যেতাম, বা সর্বোচ্চ থাকলে একদিন এরকম আর কি। বাসা হচ্ছে আব্বু আমি আর হচ্ছে আম্মু থাকি। এই তিনজন মানুষ ছাড়া তো আর কোনো মানুষ নাই। আর বাসাটা হচ্ছে একা বাসা, সবসময় একদম নির্জন থাকে। আর এই বাসায় থাকতে থাকতে ভাই পুরাই বোরিং, মানুষের আনাগোনা খুবই কম। আর আপুর এখানে তো বাচ্চা কাচ্চা সবসময় একটা জমজমাট থাকে। আর ওর বাসাটাও অনেক বড়, অনেক মানুষজনের মধ্যে, তো সব মিলিয়ে আর কি ভালোই লাগে এখানে। তো এই জন্য আর কি মানে ভালো লাগতে লাগতে অনেক দিন থাকা হয়ে গিয়েছে ওইখানে। তো দেখতেই পারছো আপুর দুপুরে রান্নাবান্না নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে আছে। আর দুপুরে রান্নাবান্নার মধ্যে আমি শুধু সালাডটাই করে দিছি আর আঙ্কেলকে খাইতে দিছি। এটা হচ্ছে আপুর শ্বশুর, অ্যাটলিস্ট বলা যায় ওনার জন্যই আমার এতদিন থাকা। উনি আমাকে যাইতেই দেয় না, বলে আমি যে কদিন আছি তুমিও সেই কদিন থাকো। এসব মিলিয়ে আমারও ভালো লাগা, উনিও আমাকে যাইতে দেন না, আপুও যাইতে দেন না, সব মিলে আর কি আমার অনেকদিন থাকা হয়ে গিয়েছে। একটা মজার ঘটনা বলি শোনো। আমরা প্রতিদিনই সন্ধ্যায় চায়ের আড্ডায় বসতাম, আমি আপু আর আপুর শ্বশুর। তো আমি একটু বেশি আর কি আগ্রহ দেখাইতাম, আঙ্কেলকে বলতাম যে আঙ্কেল আপনার অনেক আগের ঘটনাগুলো যেন কি, এভাবে প্রশ্ন করতাম যে ঘটনা জানি কি একটু বলছিলেন এটা একটু বলেন। মানে একটা ঘটনার অর্ধেক আমি বলে দিতাম, বাকি অর্ধেক ওনাকে বলার জন্য আর কি সুযোগ দিয়ে রাখতাম। তো অনেক খুশি, যেহেতু আগের মানুষ, আর আগের মানুষটা তো একটু গল্প আড্ডা দিয়ে বেশি আনন্দ পায়। তো এই জন্য আর কি আমাকে বেশি ভালোবাসতো আর আমাকে হচ্ছে রাখার জন্য এতটাই আর কি আগ্রহ দেখাইতো। তো এতে হচ্ছে আপু অনেক বেশি রাগ করতো, মানে মজা করি, বলতো যে আমি এত সেবার করি, এত মজার মজার খাবার রান্না করে খাওয়াই, কিন্তু ক্রেডিট নেস তুই, এটা কিন্তু ঠিক না। আমি বলি কি, শ্বশুর শাশুড়িকে শুধু রান্না বান্না করে খাওয়ালেই হয় না, এর পাশাপাশি তাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে হয়, তাদেরকে একটু সময় দিতে হয় গল্প করার জন্য। শেষ বয়সে যারা তাদের ভালো লাগা মন্দ লাগা গুলোকে ফেরত দেয় তারাই তাদেরকে অনেক বেশি ভালোবাসে। তো এগুলা নিয়ে আপুর সাথে অনেক বেশি মজা করছিলাম। আর এরই মধ্যে নাদিয়ার হচ্ছে আম্মু গিয়ে ছাদ বাগান থেকে আপুর এই বেগুনটা নিয়ে আসছে। এই বেগুনগুলা যেন অনেক বেশি বড় হয়। আর তোমাদেরকে তো আমি এর আগেও গাছটা দেখিয়েছিলাম। তো এখানে আমি সন্ধ্যা নাস্তা রেডি করে নিয়েছি। বেগুনির পাশাপাশি আলু চপ, বেগুনি, পেঁয়াজ, বুট সবই ছিল। আমি চেয়েছি শুধু বেগুনিতেই ভাজবো, পরে আপু বললো যে আপুর শ্বশুরের ইফতারি নাকি অনেক বেশি পছন্দের, উনি এই রমজান মাসে নাও থাকতে পারে। তো আপু বললো যে যেহেতু বেগুনিটা ভাজবা তাহলে হচ্ছে বাকিগুলো করা যাক। তো যে কথা সেই কাজ, সেখানে হচ্ছে এক এক করে বুট, পেঁয়াজ, আলু চপ সবগুলাই করা হয়েছে। আর এই যে আম্মু আসছে, আম্মুর কথা বললাম না, আম্মু কিন্তু এই নিয়ে 4বার আসছে এই 10 দিনে আমাকে নেওয়ার জন্য। আজকে বলতে যেদিনের ভিডিও ক্লিপটা সেদিনকার কথা বললাম। তো এখানে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি খাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই রাখছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।